রাজবাড়ির গেটটা জাস্ট দেখুন, জায়গাটা একবার, পুরো ফ্লোরটা একবার দেখুন। জাস্ট পার্টিকুলার এই জায়গাটাতে টেম্পারেচার এতটা কম, যেই এখান থেকে বেরোলাম অমনি টেম্পারেচারটা বেড়ে গেল। বহুদিনকার গাড়ি এভাবেই পড়ে আছে। এত ভালো একটা গাড়ি, সেটা এখানে এরকম দীর্ঘদিন পড়ে থাকার মানে কি? উপরটা দেখুন কিরকম লাগছে। সুপার কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছে, সে পুরো ভুলভুলাইয়া ভাইবস দিচ্ছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, খুব এক্সাইটিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ি কিন্তু সত্যি সত্যি একটা হরার প্লেস। এখানের কথা প্রচুর আছে, মানে আপনারা ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখতেই পাবেন যে কাশীপুর রাজবাড়ি হরার প্লেস হিসেবে কতটা ফেমাস। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, যাওয়ার পথে প্রথমে এই রাস্তাটা পড়ে। এই রাস্তাটা ভীষণই ক্রিপি লাগছে দেখতে। এখানেরও অনেক কাহিনী আছে, কিন্তু ভিতরে যেতে সবাই বারণ করছে, না যাওয়াটাই সেফ। তবু আপনাদের সাথে একটু আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। উপরে রয়েছে এরকম একটা গাছ, আর রাস্তাটা দেখুন একবার জাস্ট। কিন্তু একটা তো গাড়ি আছে, জানি না এখানে হয়তো ভূত বা অন্য কোনো করাপ্টেড কাজও হতে পারে, তো না যাওয়াই বেটার। ভূতের থেকে তাও বাঁচা যায়, কিন্তু মানুষের থেকে তো বাঁচা যায় না। তো এই আগেই আছে কাশীপুর রাজবাড়ি। এটাই ওয়ালটা নাকি? এটা গেটটা হচ্ছে কাশীপুর রাজবাড়ির গেটটা। না না, উনি ভূত নয়, দয়া করে ওনাকে ভয় পাবে না, যেহেতু সাদা জামা পরে আছে। যাই হোক, এটাই হচ্ছে কাশীপুর রাজবাড়ির গেটটা। তো যাওয়া যাক, দেখি। জাস্ট দেখুন জায়গাটা একবার, মানে আলাদাই একটা ভাইবস আছে। আমি জানি না কি হবে, কি হতে চলেছে, তবে দেখুন এখানে কিন্তু কোনো জনপ্রাণী নেই। ভূত জিনিসটাই এমন যে সবাইকে অ্যাট্রাক্ট করে, আর আমার ছোটোবেলা থেকেই এই ভূতের বিষয়ক বিভিন্ন জিনিসে খুবই ইন্টারেস্ট আছে। আচ্ছা, এই জায়গাটার খোঁজ আমি কিভাবে পেলাম? একটা খুব পপুলার চ্যানেল থেকে আমি এই জায়গাটার খোঁজ পেয়েছি, তাই খুঁজে খুঁজে বোনকে নিয়ে চলে এসেছি। বোনের এক বন্ধু এই এলাকাতেই থাকে, সেও বলল জায়গাটা বেশ ক্রিপি, তাই তাকেও সাথে করে নিয়ে এসেছি। ব্যাপারটা কি বলতো, ওখানে পোকামাকড় বিষাক্ত রকমের থাকতে পারে, মানে ফরফর সাপ টাপ থাকলে তখন মুশকিল হয়ে যাবে। জানতে পেরেছিলি কবে থেকে? ছোটবেলায় এরকম ছোটবেলায় এই তো এখন তো লাইট টাইট দিয়ে যাবে, তো এইসব লাইট নতুন লাগানো লাইট। এখন এই লাইটগুলো নতুন একদম লাগানো হয়েছে, আগে এই লাইটগুলো ছিল না। মেবি কিছু কারণের জন্যই হয়তো লাইটটা লাগানো হয়েছে। আর এই যে হচ্ছে ভিতরের, জানি না এখানে এই গণেশের এটা কেন লাগানো হয়েছে, গণেশ ঠাকুরের। ভিতরটা দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটার উল্টো দিকে অনেক মানুষ কিন্তু থাকছেও, মানে বসতিও আছে, কিন্তু তারপরেও জানি না জায়গাটাকে বেশ অনেক ফেমাস ইউটিউব বা ইনস্টাগ্রাম চ্যানেল কিন্তু অ্যাজ আ হরার প্লেস হিসেবে প্রমোটও করেছে। তবে আমি অ্যাজ আ নিউট্রাল দর্শক জায়গাটাকে এক্সপিরিয়েন্স করতে এসেছি মাত্র। জানি না কি ব্যাপার, কি ভীষণ গুটগুটে অন্ধকার, তাই জন্য আমাদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সব কিছু তুলতে হচ্ছে। ভীষণই ক্রিপি, একদম পুরনো পুরো বাড়ি যেরকম হয় সেই রকম ভিতরটা। কিন্তু ব্যাপার হলো কি, এখানে পোকামাকড়ের ভীষণ ভয়, যার জন্য ভিতরে ঢোকাই যাচ্ছে না। সুপার কিন্তু আমার এটা খুব পছন্দ হয়েছে, সে পুরো ভুলভুলাইয়া ভাইবস দিচ্ছে। বেসিক্যালি মানুষ জায়গাটাকে নষ্ট করে রেখেছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি ভাইবস মানে একটু ক্রিপি। সত্যি কথা, এটাকে বলছে কাশীপুর রাজবাড়ি। রাজবাড়ি যখন কথাটা, তখন নিশ্চয়ই এখানে কিছু না কিছু ইতিহাস তো আছেই বটেই। ভেতরটা তো ঢুকতে ইচ্ছা করছে, কিন্তু এই জায়গাটা দেখুন মানে একটু রিস্কি হয়ে যাবে।
কাশীপুর রাজবাড়িতে ভূত আছে কি নেই সেই বিষয়টাতে আমি যাচ্ছি না। হতে পারে যে আছে, আবার এও হতে পারে যে এটা একটা গুজব মাত্র। যেহেতু একটা এরকম ভাঙাচোরা বাড়ি দেখেছে, তাই মানুষের মুখে বা কিছু ভিউজের জন্য কেউ কেউ কোনো চ্যানেল এটাকে এইভাবেই দেখিয়েছে। কিন্তু আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে খুব নাড়াচাড়া করি, আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটুকুতে আমি আপনাকে বলছি। দেখবেন আমাদের বাড়িতে প্রত্যেক দিন সন্ধেবেলা ধূপ ধুনো দেওয়া হয়, পুজো করা হয়, শাঁখ বাজানো হয়। কেন হয় বলুন তো? কারণ যাতে আমাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি না থাকে। দীর্ঘদিন কোনো বাড়িতে যদি এরকম ধূপ ধুনো না পড়ে বা মানুষের বাস না থাকে, সেই বাড়িতে কিন্তু একটা এনার্জি কাজ করে। সেটা কিন্তু কখনোই পজিটিভ এনার্জি না, সেটা সবসময় নেগেটিভ এনার্জি। আরও একটা কথা, যে কোনো জায়গায় পজিটিভ এনার্জি থাকলে যে সেখানে নেগেটিভ এনার্জি থাকবে না এমনটাও কিন্তু নয়, সবই থাকতে পারে। এই কথাটা কেন বলছি সেটা একটু পরেই বুঝবেন। জায়গাটা জাস্ট একবার দেখুন, এটা হচ্ছে সত্যিকারের রাজবাড়ি, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সামনে গঙ্গার ঘাট আছে, মানুষও বসবাস করে, তবে একটা দিকেই বসবাস করে মানুষ। কোনখানটায় কিছু আছে? আমার সাথে একটা ভাই এসেছে, সে এই এলাকাতেই ব্রন অ্যান্ড ব্রট আপ। তাকে যখন আমি এই ধরনের আমার ইন্টারেস্টের কথা বলি, সে বলে তুমি কাশীপুর রাজবাড়িতে কেন এক্সপ্লোর করতে যাচ্ছ না? সেও ছোটোবেলা থেকে এই ধরনের গুজবই শুনে বড় হয়েছে, তাই সে আমাকে এই এলাকাটাতে নিয়ে এসেছিল। যাই হোক, এই যে অন্ধকার জায়গাটা দেখছেন বাড়ির এই পার্টটাতে কেউ বাস করে না, এবং ঠিক অপোজিট পার্টটাতে কিন্তু মানুষ বাস করে। ইভেন এখানে গোপালের মূর্তিও আছে, এখানে গোপাল পুজোও হয়। এবার বলুন তো, এই জায়গাটাতে মানুষ বাস করে, নিত্য সেবা হচ্ছে, আর অপোজিট জায়গাটাতে এরকম অন্ধকার ভাঙাচোরা একটা অন্যরকম ভাইবস। কেন, কী বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না। যাই হোক, এখান থেকে দূরে ওই গঙ্গাটা দেখা গেল, গঙ্গার ঘাট আছে এখানে একটা, অপূর্ব সুন্দর। দেখুন আগেকার দিনের রাজবাড়ির টাইপটা কীরকম, একদিকে গঙ্গা, গঙ্গার পাশে গঙ্গার ঘাট এবং তার লাগোয়া বাড়িটা কীরকম অদ্ভুত না? এই দেখুন, এই সিঁড়ি দিয়ে সোজা গঙ্গায় নেমে যাওয়া যাবে। অদ্ভুত বাড়িটা, একদিক থেকে যেরকম সুন্দর, তেমনি বর্তমান যুগের জন্য বেশ ক্রিপি। হরর ফিল্মে যেরকম দেখায় যে ভূত কালিঝুলি মেখে বা সাদা কিছু একটা পরে সামনে এসে দাঁড়াচ্ছে, এরকম তো বাস্তবে হয় না। তবে ধরুন কোনো মানুষ এখানে যদি নতুন আসে বা থাকার জন্য আসে, যারা রোজ থাকছে তাদের কথা বলছি না, হঠাৎই কোনো মানুষ ধরুন এখানে থাকতে এলো, তারা এখানে ভয় পাবে কি না বলুন তো? আর এই গঙ্গার ঘাটটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালাম না, পোকামাকড়ের ভয় লাগলো তাই। ক্যাপচার করছিল, ওটার ওপরের দিকে কোথাও না কোথাও তো আছে, ভেতরের দিকগুলো দেখেই মনে হচ্ছে। উপরের ফ্লোরটা একবার দেখুন, হ্যাঁ রাইট। টেম্পারেচার একদম কমই আছে, খুব কম এই জায়গাটাতে টেম্পারেচার বেশ কম। যাওয়ার সময় ফিল হয়নি, কিন্তু যখন ফেরত আসছিলাম তখন পার্টিকুলার এই জায়গাটা, উপরে ওই গাছ আর বটের ঝুড়ি নেমেছে যে এই জায়গাটাতে টেম্পারেচার অনেকটা ডাউন, বেশ অনেকটা। এইটুকু জায়গায় পার্টিকুলার যখন এখান থেকে বেরোচ্ছি আবার টেম্পারেচারটা আগের মতো হয়ে যাচ্ছে। আমরা তিনজনই সেম জিনিস অনুভব করেছি। জাস্ট পার্টিকুলার এই জায়গাটাতে টেম্পারেচার এতটা কম, যেই এখান থেকে বেরোলাম অমনি টেম্পারেচারটা বেড়ে গেল। সিরিয়াসলি এখন জানি না, হতেই পারে যে উপরে গাছের শেড ছিল বলে হয়তো ওখানে টেম্পারেচারটা একটু ডাউন, কারণ গাছের তলায় টেম্পারেচার ডাউন থাকে, এটা আমরা গরমকালেও দেখতে পাই। আমি কিন্তু জানি না, কিন্তু টেম্পারেচার বেশ কম ছিল। এখানে মানুষ তো বসবাস করছে, কিন্তু জানি না এখন। দেখুন সামনে একটা খুব আশ্চর্যজনক জিনিস দেখলাম, এই গাড়িটা দেখুন, গাড়িটা এরকম কেন? জাস্ট গাড়িটার ভিতর দিয়ে আপনাদেরকে একটু নিয়ে যাই, চলুন। গাড়িটা দেখে আমার খুব অদ্ভুত লাগলো।
তাই ভিতরটা একটু দেখার চেষ্টা করলাম। তবে দেখে বাইরে থেকে গাড়িটা যা মনে হলো বা ভিতর থেকে, যে বহুদিন ধরেই এটা অবহেলায় এভাবে কিন্তু পড়ে আছে। এত ভালো একটা গাড়ি, সেটা এখানে এরকম দীর্ঘদিন পড়ে থাকার মানে কি? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছেই, ডেফিনেটলি আছে, কিছু তো ব্যাপার আছে। আমাদের একটা ছেলে এসে বলে গেল, দাদা তাড়াতাড়ি করুন, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই যে উপরটা দেখুন কিরকম লাগছে, জানি না কেন বলেছে, কি ব্যাপার, হয়তো বা পোকামাকড়ের রিস্কও থাকতে পারে, কি ব্যাপার ওরাই জানে। তবে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বললো তাড়াতাড়ি। এখন আমি জানি না কি কারণ। কি জায়গাটার যে টেম্পারেচার, এই জায়গাটার টেম্পারেচারের থেকে ওই যে জায়গাটা দেখালাম, সিরিয়াসলি ওই জায়গাটার টেম্পারেচার অনেকটা কম। কেন সেটা আমি বলতে পারবো না। আর একটা না অদ্ভুত ক্রিপি ব্যাপার আছে, মানে ছেলেটা আমাদেরকে বেরিয়ে যেতে কেন বললো আমি জানি না। তো ঠিক আছে, দেরি করব না, চলে যেতে যখন বলছে নিশ্চয়ই ওরা কিছু জানে, ওদের এক্সপিরিয়েন্স তো বটেই আছে। তবে আমরা চলে যাই, বেশি আর দেরি করব না, চলুন। দেখুন, ভূত আছে কি নেই সেটা আমি জানি না, হয়তো গুজব, হয়তো বা কিছুটা সত্যি, জানি না আমি। তবে আমার এরকম এক্সাইটিং কিছু করতে খুবই ভালো লাগে। আপনারা কোনো রকম জাজ না করে অ্যাজ আ এন্টারটেনমেন্ট হিসেবে দেখলে জিনিসটা বেশি ভালো হবে। চলুন, এই হচ্ছে আজকের এক্সপিরিয়েন্স। যেহেতু বেরিয়ে যেতে বললো তাই বেরিয়ে গেলাম, বেশি বাইরের লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। তো এখন যাই বাড়ির উদ্দেশ্যে। এক্সপিরিয়েন্স ভালো, বেশ ভালো। এরকম এক্সাইটিং কিছু পেলে ভালোই লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।